আমি আজ আপনাদেরকে খুব সহজভাবে চকলেট কেক বানিয়ে দেখাবো। যারা নতুন কেক বানাতে পারে না তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজে কেক বানিয়ে নিতে পারবেন। স্পঞ্জের মতো নরম আর খেতে তো দারুণ লাগে, আর বানানো তো খুবই সহজ। ছোট থেকে বড় সকলেই এই কেকটা পছন্দ করবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিব 3 কাপ মতো ময়দা। এখানে আমি চায়ের কাপ মেপে ময়দাটা দিয়েছি। তো চায়ের কাপ আমাদের সবার বাড়িতেই থাকে। তো এখানে আমি এবার দিয়ে দিব 3 চামচ মতো কোকো পাউডার। আর দিয়ে দিব হাফ চামচ মতো বেকিং পাউডার। আর দিয়ে দিব 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সামান্য লবণ দিয়ে দিব। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দিব চিনি। তো এখানে আমি 3 কাপ ময়দার জন্য 1.5 কাপ মতো চিনি দিয়ে দিব। যতটা ময়দা নেওয়া হবে তার অর্ধেক এখানে চিনি দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব 2টো ডিম। আর দিয়ে দিব এখানে 1 কাপ মতো জাল করে রাখা ঘন দুধ। এবার আমি এখানে দিয়ে দিব 4-5টা মতো এলাচের দানা। এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ মতো তেল। এবার এগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিব। তো এটা আমার হয়ে গেছে। তো এই দেখুন। এবার আমি এটা ময়দার মিশ্রণে ঢেলে দেব। এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো এটা মেশানোর পর এখানে যদি একটু ব্যাটারটা ঘন মনে হয় তো সামান্য দুধ দিয়ে দিতে পারেন। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। তো এর ঘনত্বটা এইরকম হবে, খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। এই সময় যদি ব্যাটারটা একটু পাতলা মনে হয় তাহলে সামান্য ময়দা দিয়ে দিতে পারেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। তো এটাতে সামান্য তেল মাখিয়ে নিব। এটা তেল মাখিয়ে একটা কাগজ এরকম ভাবে দিয়ে দিতে হবে, তাহলে নিচের দিকে লেগে যাবে না। এর উপরেও আমি একটু তেল মাখিয়ে নিব। সাইডগুলোতে একটু এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এই মোল্ডে ঢেলে দেব। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিব। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে আমি একটু গরম করে নিয়েছি। এটাতে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে হতে দিব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, তা না হলে কেকটা পুড়ে যাবে। কেকটা আমার হয়ে গেছে। এবার ভেতর থেকে কাঁচা আছে কিনা দেখে নিব। তো কেকটা অনেকটাই গরম। তো একটা টুথপিক দিয়ে আমি দেখে নিব কেকের ভেতরটা হয়েছে কিনা। তো টুথপিকটা দেখুন পরিষ্কার বেরিয়েছে। কেকটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কেকটাকে বার করে নিব। তো কেকটা আমার হালকা গরম আছে। এই দেখুন। এর উপরে কিছু আমি একটু চকলেট ছিটিয়ে দিলাম। তো এটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। দেখতে ভালো লাগার জন্য এটা আমি দিয়েছি। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম চকলেট কেক। তো আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এই চকলেট কেকটা বানানো খুব সহজ আর খেতে তো দারুণ লাগে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো চলুন তাহলে কেকটা একটু কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই।
আর একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে। আপনারাও যদি এই রেসিপিটা ফলো করে কেকটা বানান তাহলে আপনাদেরও কেকটা পারফেক্ট হবে। তো চলুন তাহলে একটু খেয়ে দেখাই কেমন হয়েছে। তো দারুণ টেস্টি হয়েছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।